ভগবান ঠাকুর, তোমার কাছে আমার আকুল মিনতি। কত ঠাকুরের পুজো আমি করেছি, দুর্গ পূজা করেছি, তুমি আমার প্রতি দয়া হও ভগবান। একটি ছেলে সন্তান মোর ভাগ্যে দাও। সর্বনাশী হয়েছে মহারাজ, সর্বনাশী হয়েছে। কি হয়েছে মন্ত্রী মশাই? শয়তানি রণজিৎ সিংহ অন্যায়ভাবে আপনার রাজা রণজিৎ সিংহ আমার রাজ্য আক্রমণ করেছে। জান মন্ত্রী মশাই, এই মুহূর্তে সেনাপতি দরবারে পাঠিয়ে দিন। ঠিক আছে মহারাজ, আপনি আমাকে আদেশ দিয়েছেন, আপনার আদেশ আমি উল্টা মেনে ছুটে যাব। যে সেনাপতিকে আমি আপনার দরবারে পাঠিয়ে দিব, উভয়ই সেনাপতি আর মন্ত্রী মিলে শয়তানি রণজিৎ সিংহে বুঝিয়ে দিব যে অন্যায়ভাবে যুদ্ধ করার শাস্তি কত ভয়ঙ্কর, কত কঠিন হতে পারে। শুনেন মহারাজ, শুনেন মোর সমাচার। হাজার হাজার সৈন্য সমুদ্র নিয়ে রণজিৎ সিংহ প্রাসাদ ধরে আক্রমণ আপনার। সেনাপতি মহারাজ, রাজা রণজিৎ সিংহ বিনা কারণে আমার রাজ্যে আক্রমণ করেছে। যাও সেনাপতি, ওরাও নিশানে বাজাও ডঙ্কা। হাজক সেনা সৈন্যগণ অন্তরত্বের সন্তানে কেবে উত্তরদের শিরা পশ্চিমাবর বদিয়ে তাহার প্রাণ ঘোষণা করবে এই অজয় সিংহের নাম। এটাই করছে মহারাজ। এই মুহূর্তে আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ দিয়ে আমি উল্কার বেগে ছুটে যাব এই রাজা রণজিৎ সিংহকে। যদি অজয় রাজ শক্তিকে দুর্বল ভেবে শয়তানের দল অভিমুখে ছুটে আসে, একটি একটি করে বলে ভাড়ি দিব। আর যদি দিতে না পারি, তাহলে আপনার সাহায্য তরবারি রেখে আমি চির বিদায় নেব মহারাজ। রণজিৎ, রণজিৎ, রণজিৎ! এসো রণজিৎ, আমার সম্মুখে রণেই আমি দেখিতে চাই তোমার বাহুতে কত শক্তি আছে। নহি আমি দুর্বল, নহি গা পুরুষ, নহি আমি দুগ্ধ পুরুষ। আছে মোর বাহুতে শক্তি অচল। এসো রণজিৎ, তোমাকে বধ করে আমি ঘোষণা করবো এ অজয় সিংহের নাম। রাজা রণজিৎ সিংহ, আমি যে তুমি যেখানে থাকো না কেন, আমি তোমাকে বরাদ্দ করব। না হলে আমার তাহলে দেখা যাক তার বাহুতে কত শক্তি। আমি অপ্রস্তুত। অভয় রাজা রণজিৎ সিংহ, এসো মোর সম্মুখে রণেই বদিয়ে তোমার প্রাণ ঘোষণা করবো এই অজয় সিংহের নাম। এসো রণজিৎ, এসো আমার সম্মুখে রণে, তোমাকে আমি অজয় রাজ, রাজা ধীরাজ রণজিৎ সিংহকে তুমি এত দূরে ভাবছো কেন? পিছনে তাকিয়ে দেখো, যমদূত তোমার পিছনে দাঁড়িয়ে। রণজিৎ! অজয় রাজ, লোকে মুখে শুনিয়াছি তোমার বীরত্ব কাতাতব, তাই তো সেনা সৈন্য নিয়ে এসেছি তোমার শক্তি পরীক্ষা করিবার করে। কই হে রাজা, একটি প্রাণীও তো নেই তোমাকে বাঁচাবার করে। বলো রাজা, স্বেচ্ছায় তুমি আমার বন্দিত্ব স্বীকার করবে না বন্দি করবো তোমায়? রণজিৎ সিংহ, কি করে ভাবলে তুমি আমি অজয় সিংহ? নহি আমি দুর্বল, নহি গা পুরুষ, আছে মোর শক্তি অচল। এসব বিনা যুদ্ধেই আমি তোমার বশবর্তী স্বীকার করবো না। রাজা ধীরাজ রণজিতের সঙ্গে বল প্রয়োগ করতে চাও, তা হোক বাঘের গর্জনে। এসো!
সাথে অজয় রাজ বলুন বলো চিরতরে আমার বশ্যতা মেনে নেবে না প্রাণ বদিব হে রাজা রণজিৎ সিংহ, আমি আপনার বৈষ্ণতা স্বীকার করে নিলাম, নাহি বদ প্রাণে মুড়ে প্রাণ ভিক্ষা দেয় অদমের তরে। অজয় রাজ বলুন মহারাজ নরোত্তম মহারাজ রাজ মুকুট পরিয়ে দাও। মহারাজ ঠিক আছে মহারাজ। অজয় রাজ বিরোপণ করিয়াছ, বসো এই সিংহাসনে, ধারণ করো রাজ মুকুট। এবার সবাই সমাজতে কণ্ঠে আমার কণ্ঠে মিলিয়ে বলো, জয় রাজা অজয় সিংহের জয়, জয় রাজা অজয় সিংহের জয়, জয় রাজা অজয় সিংহের জয়। এবার আপনারা সবাই বলুন আমার সাথে সাথে, জয় রাজা রণজিৎ সিংহ, জয় রাজা রণজিৎ সিংহ, জয় রাজা রণজিৎ সিংহ। অজয় রাজ বলুন তাহলে চিরতরে তুমি আমার বশ্যতা মেনে নিলে, তবে আমার আদেশে পালনে তুমি চিরবাধ্য থাকবে। বছর শেষে কিঞ্চিত কোষ আমার রাজ দরবারে পাঠিয়ে দেবে। রাজা রণজিৎ সিংহ, বাবু স্বর্ণকে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই মোর প্রতিজ্ঞা, আমি বিনা কারণে কখনো তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, এই আমার বিশ্বের প্রতিজ্ঞা। অজয় রাজ এবার না হয় আমাকে তুমি নগর দার্জ পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। তাই চলুন।